একাত্তরের নারী রাজাকারদের ইতিহাস অনেকেই জানেন না। আজ জানাবো নারী রাজাকারদের অজানা এক ইতিহাস। মার্চ 23, 1972 সাল। তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ঢাকার কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। সেখানে দালাল আইনে গ্রেফতারকৃত মোট ৯,৪৯৩ জন রাজাকার হিসেবে গ্রেফতার হওয়া আসামি ছিল। আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে 50 জন নারীও ছিল, যারা নারী রাজাকার হিসেবে পাকিস্তানিদের সহচরী হয়ে কাজ করায় দালাল আইনে গ্রেফতার হয়েছিল। পুরুষ দালালদের রেকর্ড থাকলেও এই 50 জন নারীর রেকর্ডগুলো পাওয়া যায় না ইতিহাসের পাতায়। কিন্তু কেন? কারণ সম্ভবত এটাই যে এই 50 জনের মধ্যে বেশিরভাগ মহিলাই সম্ভ্রান্ত এবং ক্ষমতাধর পরিবারের ছিল। এদের বেশিরভাগই ছিল ইয়াহিয়া সহ পাকিস্তানি আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের কেপ্ট, সোজা বাংলায় শয্যা সঙ্গিনী। মূলত নিজের এবং স্বামীদের উন্নতি সহ নানা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এরা পাকিস্তানি অফিসারদের সাথে ঘনিষ্ঠ হতো এবং দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করত। 1971 সালে 31শে ডিসেম্বর 39 জন রাজাকার আটকের এক খবর তখনকার পত্রিকায় প্রকাশিত হয়, যার মধ্যে 2 জন নারীর নাম উল্লেখ ছিল। তালিকার 25 নম্বর নামটি ঢাকার বাসিন্দা বেগম রোকেয়া আব্বাসের এবং 29 নম্বরে ছিল ফরিদপুরের ফরিদা বেগমের। নারী রাজাকারের তালিকায় নাম ছিল তখনকার নামডাকওয়ালা ঔষধ কোম্পানি করিম ড্রাগসের মালিকের স্ত্রীর নাম। পরবর্তীতে করিম ড্রাগসের বড় একটি শেয়ার বর্তমান বেক্সিমকো কোম্পানি কিনে নেয়। এছাড়াও আফরোজা নূর আলী নামে এক মহিলার নাম পাওয়া যায়, যে তৎকালীন এক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার স্ত্রী ছিল। জরিনা নামক এক নারী রাজাকার ছিল, যার সহায়তায় পাকিস্তানি বাহিনী বহু মেয়েকে ধরে নিয়ে যেত। যুদ্ধের পর 1972-এর জানুয়ারিতে জরিনাকে গ্রেফতার করা হয়। তবে সবচেয়ে অবাক হওয়ার মতোই ব্যাপার, শেরেবাংলা একে ফজলুল হকের মেয়ে রইসি বেগম, যে তৎকালীন পাকিস্তান জমিয়তুল সিলমের প্রেসিডেন্ট ছিল, সেও বাংলাদেশ বিরোধী ছিল 1971-এ। হোসেন শহীদ সরওয়ার্দীর কন্যা বেগম আক্তার সোলাইমানও ছিলেন স্বাধীনতা বিরোধী। তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তান টেলিভিশনে একটি সাক্ষাৎকারও দেন। টিক্কা খানের অত্যাচারকে আক্তার সোলাইমান শান্তি প্রতিষ্ঠায় সঠিক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। তখন বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থাকা রাজিয়া ফয়েজও 71-এ ছিলেন পাকিস্তানপন্থী। 71-এ জাতিসংঘের পাকিস্তান প্রতিনিধি হিসেবে তার নাম ছিল। স্বাধীন বাংলাদেশে এরশাদ আমলে তিনিই বনে যান শিশু ও মহিলা এবং সমাজ কল্যাণ মন্ত্রী। 1971 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে দৈনিক পূর্বদেশে একটি সংবাদ প্রচারিত হয়, যার শিরোনাম ছিল সহস্রাধিক মেয়ে রাজাকার হয়েছে। সেই খবরে লেখা হয় 1000-এর বেশি যুবতী মেয়ে আপোয়ার রাজাকার হিসেবে নাম রেজিস্ট্রি করেছে। যুগে যুগে ঘোষিটি বেগমরা ছিল, 71-ও তার ব্যতিক্রম ছিল না। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, আর তাতে এক চিলতে কলঙ্ক ওই 50 থেকে 60 জন নারী রাজাকার।